খারাপ হয়ে গিয়েছে সজলধারা প্রকল্পের কল। তীব্র দাবদাহে চরম জলকষ্টের শিকার মন্তেশ্বর ব্লকের মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে রায়গ্রাম পশ্চিমপাড়ার ৬০০টি পরিবার। মন্তেশ্বর ব্লকের রায়গ্রাম পশ্চিমপাড়ায় ২টি সজলধারা প্রকল্পের পাম্প আছে। দীর্ঘ ১৫ দিন যাবৎ যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে পড়ে আছে এই গ্রামের সজলধারা প্রকল্পের পাম্প দুটি। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে সজলধারা প্রকল্পের কল খারাপ হয়ে পড়ে থাকায় ভোগান্তির শিকার রায়পুর পশ্চিম পাড়ার ৬০০টি পরিবারের লোকজন। কিভাবে চালাচ্ছি আমরা যদি কোথাও একটু খেঁচা কল পাচ্ছি, কিছুটা তফাতে সেখান থেকে খানিকটা আনছি, হাঁপিয়ে যাচ্ছি। এবার বাচ্চারা জল পাচ্ছে না খেতে, কাউরির বাড়ি যাচ্ছি, কাউরির যদি কলসিতে জল থাকছে ঢেলে না খাওয়াচ্ছি, অথচ আমরা একটু খেতে পাচ্ছি না জল। পুকুরের জল ব্যবহার করছি, অথচ একটা এত বড় পরব গেল, আমরা জলের সমস্যা মেটাতে পারিনি। পুকুরের জলে কি আর জলের সমস্যা মেটে? পুকুরের জল নোংরা, সেই পুকুরের জল এনে আমাদের ঘরে কাজ করতে হচ্ছে, নোংরা জলেই কাজ করতে হচ্ছে আমাদের ঘরে। আর খাবার কষ্টটা বেশি পাচ্ছি আমরা জলের। এখন আমরা চাইছি যে সজলধারা সারিয়ে দিতে হবে, আমাদের ঘরে ঘরে জল যেমন যাচ্ছিল যেতে হবে, আমরা সেইটা চাইছি, কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমার নাম আরফাতুন নেসা। এলাকার মানুষেরা জানান, সজলধারা প্রকল্পের কল খারাপ হওয়ায় পাশাপাশি এলাকায় যে সমস্ত টিউবওয়েল রয়েছে সেগুলিও বিকল হয়ে পড়ে আছে, ফলে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার মানুষেরা। এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন পূর্বে এলাকায় ২ সম্প্রদায়ের মানুষের উৎসব ছিল, জল না থাকায় ভোগান্তির শিকার হয়েছেন সকলে। আজকে ১৫-১৬ দিন জল নাই, এর মধ্যে দুটো পরব গেছে, এক হিন্দুদের একটা পরব, আমাদের মুসলিমদের একটা পরব, এর মধ্যে এক ফোঁটা জল পাইনি। আর এই গরমের মধ্যে এই যে জলের অভাব, পানীয় জলের যে অভাব, এই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি, পানীয় জলটা অনেকটা দূর থেকে আনতে হচ্ছে, বা কারোর বাড়িতে যদি মোটর কানেকশন আছে তাদের থেকে নিতে হচ্ছে, খুব কষ্টকরভাবে চলছে। তো এই সজলধারাটা আয়ত্তাছে প্রায় ৬০০ ঘর মতো বসবাস, ৬০০ ঘর মতো কানেকশন আছে, তো সবাই এরকম ভুগছে, ৬০০ ঘর ফ্যামিলিই ভুগছে জলের জন্য। কারণ কারো তো বাড়িতে আর সিলিন্ডার কল নেই, আর আমাদের পশ্চিম রায়গ্রামে টোটাল কোনো সোলার কলও নেই। সব জায়গায় চাপা কল, সিলিন্ডার কল আপনার পড়ে আছে, ভাঙা পড়ে আছে, এগুলো সারা হয় না। এইভাবে কতদিন চলে? প্রধানকে জানানো হয়েছে, কিন্তু সেটাও আজ পর্যন্ত কোনো, আজকে ১৫-১৬ দিন কেটে গেল, কার্যকরী কিছু হয়নি। আমরা চাই এই জিনিসটা দ্রুত সারা হোক, আমরা পানীয় জলের ব্যবস্থাটা পরিষেবাটা যেন দ্রুত পাই, এছাড়া আর কিছু না। ওই এলাকার এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, জল না থাকায় বাচ্চাদের খাবার তৈরি থেকে শুরু করে খাবার তৈরি করতে ব্যবহৃত বাসন ধোয়ার জন্য জল আনতে হচ্ছে বহু দূর থেকে। এই তাপ গরমে বাচ্চাদের, আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি, আমার জলের প্রচুর সমস্যা। 2 কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয়, এবং আমার 1 বালতি জলের প্রয়োজন হয়, ওখানে 8 বালতি জল লাগে, ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয়। এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয়, তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয়, এবং কল 12 মাসই প্রায় 6 মাস অন্তর অন্তর খারাপ হয়ে যায়, টাকা পয়সা নিয়েও যায়, কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না। এই প্রসঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য জানান, এ বিষয়ে বলাবলি বলতে, হ্যাঁ, ঘটনা সত্য। তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনি এনকোয়ারি করে জানতে পারবেন। ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা, অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে, সেই সব মানুষদের নিয়ে আমি, পুজো চলছিল একটা, দশহারা হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের বকরিদ ছিল, তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল, যেটা চালু হয়েছে আপাতত, সেটা থেকে জলের ব্যবস্থা 2 দিনে করেছিলাম টেম্পোরারি। আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে। তো সেই তোলার থাকার জন্য একটা মোটর অলরেডি, মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না, বিকল হয়ে গেছে। তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে, তার ব্যবস্থা আমরা গতকাল মিটিংয়ের মাধ্যমে করেছি। তীব্র দাবদাহে এই জলকষ্ট থেকে কবে মুক্তি পাবে মন্তেশ্বরের রায়গ্রামের মানুষেরা, সেই দিকেই তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা। মন্তেশ্বর থেকে কমল বড়ার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান।
ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।